২০০১ সালের ৫ জানুয়ারি দেশের বেকার যুবকরা হন্য হয়ে ঘুরছে নতুন নতুন আয়ের উৎস খুঁজতে। আর তখন আজকের মতো এত বিস্তার লাভ করেনি কর্মসংস্থান। শিক্ষার সনদ থাকলেও বেকারত্বের তকমা নিয়ে ঘুরছিল অসংখ্য তরুণ। ছিল না স্বপ্ন, ছিল না আশা। হতাশায় বেকার যুবকরা লক্ষ্যহীন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক এই সময়ে এই বিশাল বেকার যুবকদের কাজে লাগিয়ে কর্মসংস্থান তৈরি করতে MLM ধারণা নিয়ে সামনে আসে ডেস্টিনি 2000 লিমিটেড। প্রতিষ্ঠানটি গঠনের কয়েক বছর পরই তুমুল জনপ্রিয়তা পায় যুব সমাজের কাছে। দেশের স্বপ্নবাজ তরুণরা স্বেচ্ছায় অর্থ ও শ্রম দিয়ে কাঁধে কাঁধ মেলায় ডেস্টিনির সাথে। 2001 সাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম সক্রিয়ভাবে এগিয়ে গেলেও টার্নিং পয়েন্ট শুরু হয় 2006 সালে। এই বছরই ব্যাপক সাড়া ফেলে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন ধারণা। 2011-12 অর্থ বছরে কোম্পানিটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছয় এবং যার পেড আপ ক্যাপিটাল দাঁড়ায় 12 কোটিতে। এর পরপরই শুরু হয় প্রতিষ্ঠানটির বিশাল কার্যক্রম। ঘুরতে থাকে দেশের অর্থনীতির চাকা। তবে প্রতিষ্ঠানটির জন্য কাল হয়ে দাঁড়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2014 সালের 4 মে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ আরও 19 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। দুদকের অভিযোগপত্রে 17 লাখ বিনিয়োগকারীর মধ্যে একজনও কোনো অভিযোগকারী ছিলেন না। 2 মামলায় মোট 4,119 কোটি 24 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। বিনা বিচারে 2012 সালের 11 অক্টোবর থেকে শুরু হয় ডেস্টিনির এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেনের কারাজীবন। নিরাপদ ডেস্টিনির কাছে যেহেতু আমরা এরপর কেটে গেছে শুধুই সময়। ক্ষমতাসীনরা তথাকথিত উন্নয়নের নামে শুধুই গ্রাস করেছে দেশের সাধারণ মানুষকে। এই সময়ের ভেতরেই 2009 থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেছে আওয়ামী লীগ সরকার। যখন যেভাবে যাকে পেরেছে আটক করে রেখেছে কারাগারে। ডেস্টিনির বিনিয়োগকারীদের অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানটির এমডি যেন কারাগার থেকে বের হতে না পারেন, সেজন্য জেলের বাইরেই কাজ করে চলেছিল একাধিক অসাধু চক্র। তবে গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ রাহুগ্রাস থেকে ধীরে ধীরে মুক্ত হয়। যাদেরকে মিথ্যা মামলা দিয়ে এতদিন আটকে রাখা হয়েছিল তারা ধীরে ধীরে দেখতে থাকেন দিনের আলো। এরই ধারাবাহিকতায় একটু একটু করে খুলতে থাকে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন মামলার জট। অবশেষে এবছর জানুয়ারি 15 তারিখে মামলার রায় ঘোষণা করে আদালত এবং একই দিনে কারাগার থেকে মুক্তি পান ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন। তাদের মুক্তির পরপরই আবার সরব হতে শুরু করেছে ডেস্টিনি গ্রুপ। শুধু কার্যক্রম শুরু করাই নয়, দেশকে আশার বাণী শুনিয়েছেন ডেস্টিনির এমডি ও চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের 30 থিওরির শূন্য বেকারত্ব নামক যে পরিকল্পনা রয়েছে তার সাথে একাত্মতা প্রকাশ করেছে ডেস্টিনি গ্রুপ। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।